নমস্কার বন্ধুরা, আজকে দ্বিতীয়বার আবার মনের কথা এলাম। যেরকম বলেছিলাম আগের দিন, বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা করছিলাম যে কিভাবে আমাদের দেশটাকে ভাগ করতে চাইছে এবং আমাদের রাজ্যটাকে, এবং সেখানে অনেকগুলো খণ্ড হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আসলে এগুলো কিছুই না, এগুলো হচ্ছে একটা বিরোধী দল যখন সব দিক থেকে একদম নিঃস্ব হয়ে চলেছে, কিছুই আর নেই, না নিজেদের মধ্যে কোনো ইউনিটি আছে, না নিজেদের মধ্যে কোনো ভালো সম্পর্ক আছে, সবাই একটা পদের দিকে দৌড়চ্ছে এবং সেই পদের জন্য নিজেদের মধ্যে মারামারি করছে। চূড়ান্ত একটা করাপশন এবং দিশাহীন এদের সব যারা কর্মী তাদেরকে উজ্জীবিত করতে এরা উল্টো পাল্টা কথা বলছে। এ একরকম কথা, ও একরকম কথা, মানে নিজেকে খবরে রাখবে, নিজেকে খবরের কাগজের টপিক করে রাখতে চাইছে, যাতে কোনোভাবে এই খড়কুটো মানে কাগজ কুটো বা সংবাদ মাধ্যম কুটো ধরে বেঁচে থাকা। ঠিক সেই রকম আরেকটা বিভেদ নিয়ে আমি বড্ড চিন্তিত কদিন ধরে, সেটা হচ্ছে এই চলচ্চিত্র জগতের। চলচ্চিত্র জগৎ একটা অদ্ভুত জায়গা। চলচ্চিত্র কি বলুন তো, এই যে সিনেমা দেখি, সিনেমা, ছায়াছবি, টিভি সিরিয়াল, এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট গণমাধ্যম। এই যে আমরা মানুষকে এইগুলো দেখাচ্ছি, অনেকে বলতে পারেন এটা একটা নেশা। প্রত্যেক দিন একটা সময় একটা সিরিয়াল দেখতে লোকজন বসে পড়ছে, বাড়ির প্রত্যেকটা মানুষ একসাথে বসে টিভি দেখছে, এবং সেখানে বিভিন্ন রকম জিনিস। সব যে ভালো তা নয়, সব ভালো কেউ দাবি করে না, এবং সব ভালো নয়, এবং রাদার বলা যায় বেশিরভাগই ভালো নয়। কিন্তু এগুলোর একটা বড় গুণ আছে, এগুলো আপনাকে ভাবাতে সাহায্য করে, চিন্তা তৈরি করে, ভুল ঠিক সঠিক বেঠিকের মধ্যে ফারাক বোঝায়। আর কিছু ছবি আছে, যত লিমিটেড ছবি, হয়তো সেগুলো বাজারে খুব চলে না, কিন্তু সেই চলচ্চিত্রগুলো কিন্তু আপনাকে ভাবাবে, আপনার চিন্তা শক্তি, আপনার মননকে বিকাশ করবে। সে হয়তো বক্স অফিসে বিরাট হিট হবে না, সে হয়তো বড় চলচ্চিত্র উৎসবে জায়গা করতে পারবে না, কারণ তার সে সামর্থ্যই নেই। অন্য জায়গায়, বিশেষ করে বলিউড বা মুম্বাই বা ধরুন এখন যে সাউথের যে প্রচণ্ড রমরমা 500-700 কোটির ব্যানারের ছবি হচ্ছে, তার জায়গাতেও বাংলার, আমি বাংলাদেশ বলছি না, বাংলাদেশে কিন্তু অনেক হাই বাজেটের সিনেমা আজকাল হচ্ছে। আমাদের যে পশ্চিমবঙ্গ মানে টলিউডও নয়, টলিউডেরই একটা ছোট সেকশন, যারা কিন্তু খুব কম পয়সায়, খুব কম অর্থে বিনিময়ে ভালো ছবি করার চেষ্টা করছে, যে ছবি মানুষকে ভাবাবে, একটা অন্যরকম গল্প নিয়ে, একটা অন্যরকম প্লট নিয়ে, চিরাচরিত গতানুগতিকের বাইরে। যেমন চন্দন সেনের একটা যে নতুন ছবি বেরিয়েছে, কি সুন্দর অদ্ভুত, মেঘ নিয়ে যে গল্প, যে ভাবনা এবং একটা মানুষের চিন্তা, এই যে কথাগুলো। যেমন ধরুন আগে মৃণাল সেনের যে ছবিগুলো ছিল, যেগুলো ঋত্বিক ঘটকের ছবিগুলো ছিল, আপাত দৃষ্টিতে সেগুলো কমার্শিয়াল ছবি নয়, কিন্তু ভাবনা দিত, মানুষকে ভাবার রসদ দিত। এই রসদটা দেয়া কিন্তু একটা সিনেমার খুব ইম্পর্টেন্ট জায়গা। অথচ এই মানুষগুলোই সিনেমা বানাতে পারবে না যে পরিস্থিতিটা আজকে তৈরি হয়েছে। আমাকে এতগুলো সংখ্যক টেকনিশিয়ান নিয়ে কাজ করতে হবে, নইলে আমি কাজ করতে পারবো না, আমি স্টুডিও ব্যবহার করতে পারবো না, আমি সিনেমা তৈরি করতে পারবো না, সিনেমা তৈরি করলে সেটা হলে দেখাতে পারবো না, আমাকে বয়কট করা হবে, আমাকে সাসপেন্ড করা হবে, আমাকে ছুটিতে পাঠানো হবে। একজন রিসেন্ট পরিচালকের হয়েছে, আমি বলছি না সে খুব সাধু পুরুষ, সে একদম চুপচাপ লুকিয়ে গিয়ে একটা জায়গায় গিয়ে শুটিংটা শেষ করে চলে এসেছে। হ্যাঁ, এসে এবার যে কোনো কারণে লোকজন জানতে পেরে ব্যাপারটা ঘেঁটে গেছে। না ঘাটলে তো সিনেমা হয়তো রিলিজই হয়ে যেত, কেউ হয়তো ভাবতো না। এখন একটা বিরাট পাবলিসিটি কিন্তু হয়ে গেল সিনেমাটা যদি কোনোদিন রিলিজ হয়, লোকজন তো সবার আগে দেখতে যাবে কি সমস্যাটা হয়েছে সেটা দেখার জন্য। হয়তো সিনেমাতে ইটসেলফ কোনো সমস্যা হয়নি, কিন্তু এই যে টেকনিশিয়ানদেরও একটা পয়েন্ট আছে যে আমরা তাহলে খাবো কি? যদি তোমার 15 জনের জায়গায় 10 জনকে নিয়ে হয়ে যায়, আমি মেনে নিচ্ছি, কিন্তু বাকি 5 জন কি করবে? এরা তো দিন আনে দিন খায়, তাহলে এদের রুটি রুজি কি হবে? তোমরা তাহলে একটা মাস মাইনে ফিক্স করো। অনেক কিছু জিনিস করা যায়, টেকনিশিয়ানদের একটা মাস মাইনের ব্যবস্থা করা যায়, সেটা নমিনাল হলেও। কিন্তু এখানে প্রবলেম আছে, বাঙালির একটা প্রবলেম আছে। যেমন সরকারি কর্মচারী যারা, তারা যখনই জানে তাদের একটা মাস মাইনে হয়ে গেছে, ব্যাস তারা 11টার জায়গায় 12টায় আসবে, সেই নচিকেতার গান, 12টায় অফিসে আসি, 2টোয় টিফিন, 3টে যদি দেখি সিগন্যাল গ্রিন, জুতোটা গলিয়ে পায়ে নির্বেদায় চেয়ারটা কোনো মতে ছাড়ি, 5টায় চলে যাই বাড়ি, আমি সরকারি কর্মচারী। হ্যাঁ,
তো এই জায়গায় দাঁড়িয়ে যখনই আমি কাউকে একটা স্যালারি বেঁধে দেবো সেখানে প্রবলেম, আর স্যালারি না বেঁধে দিলে প্রবলেম, সেখানে আমাকে রোজ তাকে কাজ দিতে হবে আমার কাজের প্রয়োজন না হলেও। আর আলটিমেটলি কি হবে, ভালো ছবি, যে ছবিতে আমি বেশি পয়সা পাচ্ছি না, প্রডিউসার আমার বেশি পয়সা দেবে না, আমাকে একটু কম্পারেটিভলি কম দাবি এমন সিনেমার অভিনেতাদের নিয়ে কাজ করতে হবে। অনেক সময় এই সমস্ত ছবির ক্ষেত্রে খুব এক্সেপশনাল ভাবে, একমাত্র বোধহয় সেটা টলিউডেই হয়, অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী আছেন যারা খুব সামান্য পারিশ্রমিক নিয়েও কাজ করেন। আমি চিনি তাদের জন্য আমার সব সময় মাথা নত করে প্রণাম, কারণ আমিও নিজে একটু আধটু ছবি টবি বানিয়েছি, যদিও হ্যাঁ আমি ওরকম পরিচালক নই যে আমি ওখানে পরিচালকদের গিল্ডে আমন্ত্রিত হয়েছি বা আলোচনায় পেয়েছি, এবং আমার এখনো পর্যন্ত খুব কম সিনেমাই তৈরি করেছি বা সেগুলো মানুষ দেখে উঠতে পেরেছে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে এই যে মানুষগুলো এতদিন টলিউডে বা বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে সাহস পেয়েছে এই সিনেমাগুলো করার জন্য, তার পিছনে কিন্তু এই যে সমস্যাটা তৈরি হয়েছে এই সমস্যাটা ছিল না বলেই পেয়েছে, নিজেদের মতো করে করতে পেরেছে, অল্প বাজেটে ছবি করতে পেরেছে। আজকে যদি আমার একদম ভেবে নিতে হয় যে আমাকে 30 জন টেকনিশিয়ান নিয়ে করতেই হবে, 20টা নিয়ে আমি পারবো না, 20 জনকে নিয়ে আমি পারবো না, বা আমাকে এই পরিমাণ অর্থ দিতেই হবে, আমাকে 14 ঘন্টার জায়গায় 14 ঘন্টায় কাজ করাতে হবে, আমি তার বেশি করাতে পারবো না, বা সেটা করলে আমাকে যে উপরি পয়সাটা দিতে হবে সেটা অনেকটা বেশি, এইগুলো যদি না পারি, মানে এখানে যদি একটু এক্সেপশনাল না হয়, তাহলে কিন্তু আর ছবি করা যাবে না, এই ক্রিয়েটিভিটি ছবি আর করা যাবে না, এবং কম পয়সায় ছবি, কম পয়সায় ভালো ছবি আর করা যাবে না, সাউথের মতো হয়ে যেতে হবে সেক্ষেত্রে। আর সাউথের ছবি তো দেখেছেন, সাউথের ছবিতে প্রচুর ক্রিয়েটিভিটি আছে, কিন্তু এটা মনে দাগ কাটে না। সে আপনি আরই বলুন, এখন নতুন যে ডাগ্গুবতী কি একটা মহারাজা বলে ছবি বেরিয়েছে সেটাই বলুন, এগুলো মনে কোনো দাগ কাটবে না, মারামারি হবে, কাটাকাটি হবে, 3 ঘন্টা ননস্টপ এন্টারটেনমেন্ট হবে, যেমন বাহুবলী। আপনার মনে একটু দাগ পেরেছে গল্পটা? আমার তো মনে দাগ পড়েনি, বরং আমার মনে আছে, আমি সিনেমার নামটা ভুলে গেছি, অঞ্জন দত্তর সাথে সম্ভবত ডিম্পল কাপাডিয়ার ছবি ছিল, সম্ভবত ওটি মৃণাল সেনের ছবি ছিল, শুধু টেলিফোনে বার্তালাপ, একটা ঘরে অঞ্জন দত্ত আছেন, একটা ঘরে ডিম্পল কাপাডিয়া আছেন, শুধু টেলিফোন, গোটা সিনেমাটা শুধু টেলিফোনিক বার্তায়, আর কিচ্ছু নেই সিনেমাটা, কিন্তু কি অসাধারণ ভাবার একটা ছবি। মানে এরকম একটা টপিক নিয়ে একটা সিনেমা করা যায়, এই যে ভাবনাটা, এই ভাবনাটা কিন্তু তাহলে নষ্ট হয়ে যাবে। লোকে শুধু জুরাসিক পার্ক দেখবে, লোকে অন্য ভালো ছবি আর দেখবে না, যেগুলো ভালো ভাবনার ছবি। অল্প লোক দেখবে, কিন্তু যারা দেখবে তারা যখন হল থেকে বেরোবে ভাবতে ভাবতে বেরোবে, এবং এই মানুষগুলোই কিন্তু পারে একটু অন্যরকম দেশ তৈরি করতে। আজকে বাংলায় কেন সবকটা নোবেল, কেন বাংলায়, অস্কারও প্রায় সবকটাই প্রায় বাংলায়, কেন? কারণটা তো জানতে হবে, কারণ বাঙালি আর 5 জনের থেকে আলাদা। তো সুতরাং এই জিনিসগুলো আমাদেরও আলাদা করতে হবে, আমাদের একটু অন্যরকম ভাবে ভাবতে হবে। আমাদের বলিউড ইন্ডাস্ট্রি, হলিউড ইন্ডাস্ট্রি বা সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি নিয়ে ভাবলে হবে না, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটা একটু আলাদা। আমরা মাছ ভাত খাওয়া লোক, এবং আমরা অল্পেতে সন্তুষ্ট, অল্পেতে কাজ করতে চাই, এইটা ভাবতে হবে। এবং নিজেদের মধ্যে যে ইউনিটিটা, যেটা আমাদের মাননীয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একদম পুরো, প্রথমে উত্তম কুমার ছিলেন, উত্তম কুমার চলে যাওয়ার পর, আকস্মিকভাবে চলে যাওয়ার পর সেটাকে যে ধরেছিলেন আস্তে আস্তে, সেই সময় প্রসেনজিৎ বাবু সেই যে সাপোর্টটা দিয়েছিলেন, যেটা এখনো টেনে নিয়ে যাচ্ছেন বলিউডের গডফাদারের মতো, স্যালুট টু হিম। তো সেই জায়গাটায়, সেই ছত্রছায়া থেকে গোটা জিনিসটাকে একটা ইউনিটি নিয়ে চলতে হবে তো, এবং সেখানে দুজনের কথা শুনতে হবে। একজন ক্রিয়েটিভ ডিরেক্টরের আর্থিক প্রতিবন্ধকতাটাও বুঝতে হবে, একজন প্রযোজকের আর্থিক সমস্যাটাও বুঝতে হবে। দরকার হলে সেই টেকনিশিয়ানরা যারা আছেন তারা সেই 10 জনের পয়সায় 15 জন ভাগ করে নিন। আমার দেওয়ার সামর্থ্য নেই ভাই, আমি মেনে নিচ্ছি, তা বলে আমি সিনেমা করতে পারবো না।
আমি যদি কম পারিশ্রমিকে কাজ করতে পারি, তুমি কেন কম পারিশ্রমিকে কাজ করবে না? আর সবাই তো ক্রিয়েটিভ, সবাই তো আমরা একটা সৃষ্টি করছি, সৃষ্টির থেকে ভালো কি হতে পারে? ক পয়সা লোকে পায় সৃষ্টির জন্য? এত বড় বড় আর্টিস্ট এত সুন্দর সুন্দর ছবি আঁকে, কটা ছবি বিক্রি হয়? কুমোরটুলিতে কিভাবে বায়না হয় একটা দুর্গা ঠাকুরের, দেখেছেন কখনো? অত সুন্দর, অত মেহনত, অত সুন্দর করে বানানো একটা ছবি, একটা মূর্তি, মাটির মূর্তি, মাটির প্রতিমা, সেখানে কিভাবে দরাদরি হয় দেখেছেন কখনো? আপনি ঠাকুরকে মানে ভগবানকে দরাদরি করছেন, কি সাংঘাতিক ব্যাপার হয়। এইভাবে কখনো শিল্প ভাবা যায়? একটা শিল্পীকে কখনো টাকা দিয়ে মেজার করা যায়? আর যেদিন টাকা দিয়ে মেজার করবেন সেদিনকে টাকাই থাকবে, শিল্প থাকবে না। সেই 2 কোটি টাকার ছবির মতো, যেটা দেখে কেউ বুঝতে পারে না, সেটাও শিল্প কিন্তু। যাই হোক, একটু ভাবুন, আমি একজন খুব ক্ষুদ্র একজন অভিনেতা বলুন, পরিচালক বলুন, আর পেশায় তো ডাক্তার, হ্যাঁ, তো সেক্ষেত্রে বুদ্ধিজীবীও বলতে পারেন। আমার একটা অনুরোধ, আমার এই চ্যানেল থেকে যদি সম্ভব হয় নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে সবাই মিলে একটা সৃষ্টি করছি, এইটা ভেবে চলুন না। আর আমার পরিচালকদের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে দয়া করে আপনারা এই টেকনিশিয়ানদের কাজের সম্মানটা দিন। বেশিরভাগ পরিচালক কিন্তু খুব বাজে বিহেভ করেন, যেটা আমি নিজে দেখেছি বিভিন্ন শুটিংয়ের সময়। খুব বাজে বিহেভ করেন, খুব উল্টোপাল্টা কথা বলেন, গালাগাল পর্যন্ত করেন, গালাগাল খিস্তিও করেন। আপনারা মানুষগুলোকে সম্মান দিন, তারা গরিব হতে পারে, তারাও কিন্তু সৃষ্টি, তারাও কিন্তু স্রষ্টা, এবং আপনার যে সৃষ্টি সেটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য এরাই কিন্তু পারছে সেটা করতে। এদের অ্যাবসেন্সে কিন্তু আপনি পারবেন না। আপনাকে ছাড়াও যেমন এরা অচল, তেমনি এদের ছাড়াও আপনি অচল। এই যে মিউচুয়াল জায়গাটা, এই মিউচুয়াল সম্মানটা কিন্তু খুব জরুরি দুজনের ক্ষেত্রেই। এবং দুজনের ক্ষেত্রেই আমার মনে হয় সৃষ্টিটাকে প্রাধান্য দিয়ে অর্থটাকে কম প্রাধান্য দিন। বাঙালি সব সময় টাকার উপরে ক্রিয়েটিভিটিটাকে রেখেছে। সে বলেছে যে জোটে যদি মোটে 1টি পয়সা কভু, খাদ্য কিনিও ক্ষুধার লাগি, জোটে যদি 2টি তাহলে ফুল কিনে নিও হে অনুরাগী। আমাদের কবি কেন এই কথাটা বলেছেন বলতে পারেন? কারণ একটা পয়সা পেলে আমার পেটটা ভরাতে হবে, এই পেট ভরানোর ব্যবস্থাটা করুন টেকনিশিয়ানদের। আর টেকনিশিয়ানদের অনুরোধ, যখন আপনি পেটটা ভরে যাবে তখন আপনি পরিচালককে একটা সৃষ্টি করার সুযোগ করে দিন, এবং আপনি সেই সৃষ্টি সুখের উল্লাসে মোর বুক হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে, এই আনন্দটা নিন আজ সৃষ্টি সুখের উল্লাসে। একটা সিনেমা শুধু সিনেমা নয়, একটা সিনেমার সৃষ্টির যে আনন্দ, বিশ্বাস করুন 3-4টে আমি ছোট ছবি হলেও করেছি, একটা বড় ছবি রিলিজের অপেক্ষায় আছে। সৃষ্টি সুখ যে কি সেটা আমি একটু একটু বুঝতে আরম্ভ করেছি। এই সৃষ্টি সুখ থেকে আপনারা নিজেদের শুধুমাত্র এই ছোটোখাটো ঝগড়ার জন্য বঞ্চিত করবেন না, তাড়াতাড়ি মিটিয়ে ফেলুন। আবার ফিল্ম ইন্ডাস্ট্রি কাঁপাক, বাংলা আবার কাঁপাক সারা পৃথিবী। বাংলাই পারে পৃথিবী কাঁপাতে, বাকিদের ক্ষমতা নেই। সব হলিউড ফলিউড ছেড়ে দিন, ওখানে শুধু চাকচিক্য, গল্প, মানসিকতা এবং ভাবনা, এগুলো কিন্তু বাঙালি ছাড়া হবে না। ভালো থাকবেন, নমস্কার।